অভিযোগ নিয়ে আসলে আমরা দেখেছি যে আচরণবিধি ভঙ্গ নিয়ে এখানে কথা বলেছেন কিছুক্ষণ আগে ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি রয়েছে রাকিব ইসলাম রাকিব। তার দিকে প্রশ্ন রেখেছে যে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের ভোট কেন্দ্র থেকে 100 মিটারের মধ্যে আসলে তাদের যে সেই প্রচারণা কিন্তু এই যেখানে অভিযোগ করেছে আমরা স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক আলী তাকেও দেখেছি এই বিষয়টি নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে ছাত্রদল আসলে 100 মিটারের মধ্যে এই ধরনের কাজ করছে যে আচরণবিধি লঙ্ঘন। এছাড়া আমরা শিবিরের যিনি ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম তাকেও কিন্তু এই একই অভিযোগ করতে দেখেছি, তিনি এই কথাই বলেছেন। এই বিষয়টা নিয়ে মূলত ছাত্রদলের প্রশ্ন রাখা হয়েছিল, তিনি বলেছেন ছাত্রদলের বিরুদ্ধে আসলে এটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে বা এক ধরনের তিনি সেটিকে বলছেন যে ছাত্রদল আচরণবিধি ভঙ্গ করছে না এবং 100 গজের মধ্যে যেটি বলা হচ্ছে যে এখানে কোনো নির্বাচনী কার্যক্রম যেটি করা যাবে না, অর্থাৎ লিফলেট দেয়া কিংবা ভোট চাওয়া বা ভোটার ব্যালট দেয়া সেটি করা যাবে না, সেটি তারা বলছেন যে তারা একটা এই যে 100 মিটার দূরত্ব রেখেই সেটি তারা করছেন। এর বাইরে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে শারীরিক শিক্ষা কেন্দ্রে যেখানে এই যে ছাত্রদল সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার একটি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা সেখানে অভিযোগ উঠেছে। তিনি সেখানে ভোট কেন্দ্রে সেখানে প্রবেশ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে এখানে আসলে যারা ভোটার রয়েছেন তাদের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তারাও এটি নিয়ে কথা বলছেন। এর বাইরে আমরা দেখেছি কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে যেটি জানানো ছিল, আগে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে তারই প্যানেলের জিএস পদপ্রার্থী সেটি তিনি বলছেন যে আসলে যেহেতু ভোটারদের নম্বর মনে থাকে না সেই জায়গা থেকে মূলত এটি আসলে সেভাবে অস্বাভাবিক কিছু না। কিন্তু যেটি আমরা এখানে এসে দেখেছি, বিশেষ করে যদি এই কেন্দ্রের কথা বলি, এখানে মূলত শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত একটি স্বতঃস্ফূর্ত অবস্থান রয়েছে। এছাড়া কিন্তু আমরা কিছুক্ষণ আগে আরেকটা অভিযোগ পেয়েছি, সেটি হচ্ছে ইউল্যাব কেন্দ্র, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্লাব কেন্দ্রের ঠিক অপর পাশে যেই ভোট কেন্দ্র রয়েছে সেখানে একটি অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে জিএস প্রার্থী খায়রুল হাসান মারজান তিনি একটি অভিযোগ করেছেন যে সেখানে মূলত ওই কেন্দ্রে ইউল্যাব কেন্দ্রে 10 জন এজেন্ট আছে, অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে তাদের এজেন্টকে বের করে দিয়ে 6 জন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজেন্ট রাখা হয়েছে সেখানে, এবং তিনি বলছেন যে এটি একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। সেটি কিছুক্ষণ আগে খায়রুল হাসান মারজান যেটি বলছিলাম তিনি জিএস পদপ্রার্থী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্যানেলের, তিনি এই অভিযোগ করেছিলেন। অর্থাৎ আমরা কিন্তু নির্বাচনের যে আচরণবিধি ভঙ্গ সেই ভঙ্গের অভিযোগ বিভিন্ন প্রার্থীরা দিচ্ছেন এবং এটি নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে যারা ভোট দিচ্ছেন তাদের মধ্যে আলোচনা হচ্ছে। এবং এই কেন্দ্রের কথা যদি বলি, এখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী যাদেরকে বলা হচ্ছে এরকম বেশ কয়েকজন এখানে ভোট দিয়েছেন। এই কেন্দ্রেই কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তার ভোট দেওয়ার কথা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি আবু সাদিক কায়েম তিনি এখানে ভোট দিয়েছেন এবং এই একই প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদ তিনি কিছুক্ষণ আগে এখানে ভোট প্রয়োগ করেছেন। এক কথা আমরা যদি বলি যে এখানে এখন পর্যন্ত যে ভোট গ্রহণের প্রক্রিয়া সেটি সুষ্ঠু দেখেছি এবং এখানে যেই বুথ করা হয়েছে ভোট কেন্দ্রের সেখানে যে সাধারণ শিক্ষার্থীদের তাদের যে দীর্ঘ সারি সেটি আরও দীর্ঘায়িত হচ্ছে এবং বলা হচ্ছে যারা এখন সকালের অর্থাৎ এই যে প্রথম বেলা যারা ভোট দিচ্ছেন তারা মূলত আবাসিক শিক্ষার্থী, যারা বিভিন্ন হলে থাকেন, যারা অনাবাসিক শিক্ষার্থী বা ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসবেন বা ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা ভোট দিতে আসবেন তারা প্রত্যাশা করছেন এই ভিড়টি আরও বাড়বে যখন অর্থাৎ এই অর্ধবেলা পার হওয়া বা এই যে যখন মধ্যাহ্নভোজের এই বিরতির অর্থাৎ যদিও টানা ভোটটি হবে কিন্তু তারা বলছেন যে মধ্যাহ্নভোজের এই সময়টিতে আসলে এই সংখ্যাটি আরও বাড়বে যখন অনাবাসিক শিক্ষার্থীরা এখানে ভোট দিতে আসবেন। এবং আমরা যখন এই যে আপনি সড়কে দেখছেন একটি স্বাচ্ছন্দ্য এবং উৎসবমুখর যে পরিবেশ ডাকসুর সেটি এখানে হচ্ছে, এখানে প্রার্থীরা আসছেন, তারা এখানে তাদের সহমর্মিতা দেখাচ্ছেন, তারা করমর্দন করছেন, তারা কোলাকুলি করছেন এবং তাদের যে পারস্পরিক সৌহার্দ্য সেটা বিনিময় করছেন। ভোটারদের মধ্যে যেটি আন্তরিকতা দেখেছি এবং যারা বিভিন্ন পদে লড়ছেন প্রার্থীরা তারাও এখানে এসে আন্তরিকতা দেখাচ্ছেন। এছাড়া এখানে ছবি তুলছেন, কারণ তারা এটি অনেকেই দেখেছি যে তারা কথা বলছেন, তারা তাদের বন্ধুদের সাথে বা তাদের যেই প্রিয়জন আছে সহপাঠীদের সাথে এই আনন্দঘন মুহূর্তের তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। সে সকল বিষয়কে তারা ফ্রেমবন্দি করার জন্য আমরা দেখেছি তারা সেলফি তুলছেন, ছবি তুলছেন, নানান ধরনের হাসি
ঠাট্টা তারা এখানে করছেন এবং যেই অমোচনীয় কালি যেটা দেওয়া হচ্ছে বৃদ্ধাঙ্গুলিতে সেটির তারা ছবি তুলছেন, কেউ ভি চিহ্ন দেখাচ্ছেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটি হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যেকটি পদে, বিশেষ করে ভিপি, জিএস, এসজিএস সহ গুরুত্বপূর্ণ যে কটি সম্পাদকীয় পদ রয়েছে এবং এছাড়া হল সংসদের যারা আছে, হল সংসদের ভিপি জিএস পদে, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ পদগুলোতে এবারের হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটি এখানে যারা ভোটার আছেন বা যারা এই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন তারা বলছেন, এবং যারা ভোট দিয়ে বের হচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তারা মূলত বলছেন যে এই যে ভিতরের এখন পর্যন্ত যে পরিবেশ সেটি নিয়ে তারা বলছেন যে তাদের যে সন্তুষ্টির জায়গা সেটি তারা প্রকাশ করেছেন। তারা বলছেন কোনো ধরনের বিশৃঙ্খলা নেই এবং খুবই সুসংগঠিতভাবে এই যে ভোট কেন্দ্র, প্রত্যেকটি বুথে প্রত্যেকের গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে না, এমন পরিবেশে তারা ভোট দিচ্ছেন। অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের গুঞ্জন বা শঙ্কা ছিল। আমরা এর আগেও সকালে বেশ কয়েক দফা বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলেছি, বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কথা যদি একটু বলি, বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের কথা যদি বলি, সেখানে কিন্তু বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মতি হলের নারী শিক্ষার্থীরা সেখানে, অর্থাৎ এই দুই হলের ভোট দিয়েছে। সেই নারী শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি আসলে বলছিলেন যে একটি গুঞ্জন ছিল বা এক ধরনের কথা ছিল এখানে যে নারী শিক্ষার্থীরা আসলে কতটুকু উৎসাহ নিয়ে ভোট দিতে আসবেন, সেটিও তারা বলছেন যে এখানে এসে তারা আসলে বাস্তবতাটা ভিন্ন দেখছেন। নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি আসলে নারী শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি তারা আসলে প্রত্যাশা করেননি। এখানে আসার পর তারা যখন এই প্রথম বেলায় দেখলেন যে নারী শিক্ষার্থীরা এই পরিমাণে এসেছেন, তারা প্রত্যাশা করছেন যে নারী শিক্ষার্থীরা আরও আসবে, যারা অনাবাসিক শিক্ষার্থী তারাও আস্তে আস্তে এই ভোট কেন্দ্রে আসবেন। এবং আজকের এই কেন্দ্রের কথা যদি সবশেষ একটু বলি, এখানে আপনারাই দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী এবং ভোটারদের যে উপস্থিতি, সেখানে তাদের যে একটি প্রাণবন্ত উপস্থিতি। তারা বলছেন যে তারা আসলে প্রত্যেকেই, যারাই জয়ী হোক বা পরাজয় হোক, এই শিক্ষার্থীরাই আসলে দিন শেষে বিজয়ী হবেন, সেজন্যই তারা আসলে এই উৎসবে অংশ নিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত এখান থেকে আমার কাছে সব শেষ। ডাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে নির্বাচন। আর সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা।